বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে এলাকার ভোটারদের কাছে 5 প্রতিজ্ঞা করলেন তিনি। গতবারের নিরিখে এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দিলেন সেনাপতি। বলেন 40,000-এরও বেশি ব্যবধানে জিততে হবে। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীরদা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোটে বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। বরাবরই দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। বিগত 3টি বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে পাথর প্রতিমা কেন্দ্র। সেখান থেকে ভোট ময়দানে সামিল হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাথর প্রতিমা কলেজ মাঠে জনসভা করলেন। সভা মঞ্চ থেকে বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি দিলেন সেনাপতি। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। গণতান্ত্রিকভাবে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলায়। ইভিএম খুললে চোখ সর্ষে ফুল দেখার নিদান অভিষেকের। এবার যে কোনো বুথে যেখানে বিজেপি রয়েছে, এদের গণতান্ত্রিকভাবে এমন যোগ্য জবাব দিতে হবে যারা মানুষকে লাইনে দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে। যখন ইভিএম এর বোতামটা টিপবে আর ব্যালট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। তার তো আম জনতার বাড়ির টাকা বন্ধ, এদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে দলীয় কার্যালয় গড়ছে কেন্দ্রের বিজেপি সরকার। আমাদের কত টাকা নেই বিজেপির মতো? 1,000 কোটি টাকার 1,200 কোটি টাকার পার্টি অফিস, মানুষের বাড়ির টাকা বন্ধ, আর হাজার হাজার কোটি টাকা খরচা করে বিজেপির পার্টি অফিস হচ্ছে। 8,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর জন্য বিমান কেনা হচ্ছে। 10 লক্ষ টাকার সুদ, 12 কোটি টাকার গাড়ি, আর মানুষকে লাইনে দাঁড়িয়ে গ্যাস কিনতে হচ্ছে 400 টাকার গ্যাস 1,000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। তিনি সাফ জানালেন এই নির্বাচন প্রতিরোধের, বিজেপিকে শিক্ষা দেওয়ার এবং বিজেপিকে উৎখাতের নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন। যে লিস্ট নির্বাচন কমিশনকে জমা করেছে তৃণমূল তা চলে গিয়েছে বিজেপির হাতে। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে কাজ করানোর অভিযোগ তুলে সরব সেকেন্ড ইন কমান্ড। বিএলএ-2 লিস্ট আমাদের নির্বাচন কমিশনকে জমা দিতে হয়, সেই লিস্ট চলে গেছে বিজেপির হাতে। যে লিস্ট নির্বাচন কমিশনকে তৃণমূল জমা করেছে সেই লিস্ট চলে গেছে বিজেপির হাতে। বিজেপির নেতারা দিল্লি থেকে ফোন করে বলছে আমাদের হয়ে কাজ করো, তোমাদের টাকা দেবো। যদি এরকম কেউ ফোন পান, অন্য কেউ বলতে পারে ফোন কেটে দেবেন, আমি বলবো ফোনটা নেবেন, ধরবেন, কথা বলবেন আর টাকাটাও নেবেন। এই টাকা আপনার, যে টাকা আমাদের আটকে রেখেছিল, আজকে প্রলোভন দিয়ে কাউকে বলছে 2,000 দেবো, কাউকে বলছে 4,000 দেবো, কাউকে বলছে 5,000 দেবো। যাকে 2,000 বলছে দর কষাকষি করে 5,000 করবেন, যাকে 5,000 বলছে 20,000 চাইবেন, আর যাকে 10,000 বলছে 50,000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের হয়ে ভোট করবেন, এটাই আমাদের। সভা মঞ্চ থেকে লক্ষ্যের ভান্ডার ইস্যুতে বিজেপি সরকারকে তোপ দাগতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বিজেপির কিছু নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো, আর কিছু নেতা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। বলবো নরেন্দ্র মোদী আর অমিত শাহ গিয়ে বলুন 15টা রাজ্যে আপনাদের সরকার ক্ষমতায়, একটা রাজ্যে যদি লক্ষ্মীর ভান্ডার যেভাবে আমাদের সরকার পরিবারের 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিয়েছে, আপনারা দিয়ে দেখান তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রার্থী পদ প্রত্যাহার করবে। এছাড়া সভামঞ্চ থেকে তুলে ধরলেন তৃণমূলের 15 বছরের উন্নয়নের খতিয়ান। বিগত বছরে 64 বছরে যে কাজ হয়েছে, বিগত 15 বছরে তার থেকে দ্বিগুণ কাজ আমাদের সরকার আমাদের আমলে হয়েছে। নদীবাঁধ নির্মাণ থেকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বিজেপিকে এক হাত নেন তিনি। সব মিলিয়ে তার বক্তব্য, তৃণমূল মানুষের পাশে ছিল, আছে, থাকবে। 26 নির্বাচনের তার প্রথম প্রচার থেকে বড় দাবি করে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলা থেকে ভারতবর্ষের পরিবর্তনের চাকা ঘুরবে। শুধু তাই নয়, আগামী 3 মাসের পরে বাংলা থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দেওয়া হবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।